আয়াতুল কুরসি পরে হাতে তালি দিলে কি হয়, এই ব্যাপারে ইসলাম কি বলে? মুহতারাম হাজিরিন, আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন, হুজুর রাতে নাকি আয়াতুল কুরসি পরে হাতে এইভাবে তালি দিলে এই তালিটা যতক্ষণ যত দূরে আওয়াজটা যাবে তত দূরে নাকি শয়তান আসতে পারে না। এই ব্যাপারে ইসলামের সঠিক সমাধানটা কি? আমি আপনাদেরকে বলবো, শুনেন। আমাদের মূল গাইডলাইন হচ্ছে কোরআন এবং হাদিস। আগে আমাকে দেখতে হবে কোরআন এবং হাদিসে কি বলে। যেটা কোরআন এবং হাদিসের ভিতরে নাই সেই ব্যাপারে আমরা কখনো এটা হাজারো দলিল পেশ করলেও আমরা কখনো এটা মানতে রাজি না, কারণ আমাদের মূল গ্রন্থই হচ্ছে কোরআন এবং হাদিস। সেটাকে আমাদেরকে অবশ্যই আঁকড়িয়ে ধরতে হবে। হ্যাঁ, হাদিসের ভিতরে আসছে, যদি আপনি যেই ঘরের ভিতরে আয়াতুল কুরসি পড়া হয় সেই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চুরি ডাকাতি রাহাজারি সব কিছুকে আমার আল্লাহ বন্ধ করে দেন। এই ঘরের জিম্মাদারি আমার আল্লাহ গ্রহণ করেন। আর আয়াতুল কুরসি যদি আপনি পড়েন, খবিস জিন্নাত যেগুলো আপনাকে আক্রমণ করতে পারে, এই জিন্নাতের আক্রমণ থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন। আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে, আয়াতুল কুরসির অনেক সম্মান রয়েছে। কিন্তু আমার ভাই যে প্রশ্নটা করেছেন যে আয়াতুল কুরসি পরে হাতে তালি দিলে এই তালির আওয়াজটা যতটুকু যাবে ততটুকু পর্যন্ত শয়তান থাকবে না, এটা কোরআন এবং হাদিসে কখনো কোনো জায়গাতে আপনি পাবেন না। এটা ভিত্তিহীন কথাবার্তা। কিন্তু হ্যাঁ, আপনি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন, আপনার শরীর বন্ধ থাকবে। মানুষ আপনাকে আক্রমণ করলেও, আপনাকে খবিস জিন্নাতের মাধ্যমে আক্রমণ করলেও কখনো আপনি আক্রান্ত হবেন না। আল্লাহ পাক আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন ইনশাআল্লাহ।